আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং কি আমার কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা খবর, এটা আমার হার্ট টাচ করেছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো যে বাবার মৃত্যুর খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন বিএনপির ইউনিয়ন আহ্বায়ক, নাম হলো তার তহিদ ভাই। কিন্তু গতকাল রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে যায়, যেভাবে লেখা হয়েছে। আজ 11টার দিকে পুলিশ ফোন করে পরিবারের কাছে। পরিবারের সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পুরো শরীরে নির্যাতনের চিহ্ন। নিজে এতিম হয়েছিলেন এবং তার স্ত্রীকে বিধবা করেছে ওদা। তার 4 মেয়েকে এতিম করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এখন কথা হলো, উনি একজন যুবদলের কর্মী, নাম তার তহিদ, কুমিল্লাতে বাড়ি। অনেক বিস্তারিত আলোচনা আছে, এত কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। তার বাবার মৃত্যুর খবর উনি আসেন, তারপর রাত্রে যৌথ বাহিনীর লোকজন তাকে উঠে নিয়ে যায়। হয়তো তার বিরুদ্ধে কোনো মামলা ছিল, থাকতেই পারে, বিভিন্ন রকম মামলা থাকতেই পারে। এখন তাকে ধরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে পরের দিন পুলিশে ফোন করলো, তার পরিবার গেল, দেখলো উনি মৃত। তার নিথর দেহ হাসপাতালে পড়ে আছে। এখন আমাদের কথা হলো, এই যে পরিস্থিতি, এটা আমরা 5 আগস্টের আগে দেখছিলাম দেশে। এমন কোনো দিন নেই, দিন ছিল না যে এই ধরনের পুলিশ হেফাজতে, যৌথ বাহিনীর হেফাজতে, নির্যাতনে বিএনপি, জামাত, অমুক দল তমুক দলের কর্মীরা নিহত, আহত, হাত পা অচল করে দেওয়া হয়েছে। এখন 5 আগস্টের পরে আমাদেরকে এ ধরনের ঘটনা দেখতে হবে কেন? এটার জন্য তো আমরা কোনো প্রস্তুত ছিলাম না, এ ধরনের ঘটনা দেখার জন্য। একটা মানুষ তার বাবার মৃত্যুর সংবাদ শুনে আসলো, তার বাবার জানাজাটা তো তাকে পড়তে দেওয়া উচিত আগে, তারপর অ্যারেস্ট করতে পারতো, সমস্যা নেই। মামলা থাকতে পারে, অপরাধ থাকতে পারে, তাহলে এটা তাকে ধরে নিয়ে যাবে, আদালতে সোপর্দ করবে, থানা সোপর্দ করবে, সেখানে তার জেল হবে, তার জরিমানা হবে, বিচার হবে, তার বিচারে যতদিন সাজা হয়, যা হয় হওয়ার হবে। কিন্তু এইভাবে একটা লোককে পিটিয়ে মেরে ফেলা, সে যুব দলের কর্মী হোক, যে দলেরই হোক, যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, বিএনপির হোক, এভাবে মৃত্যু তো আমরা কামনা করি না, কখনো কামনা করি না। এখন এই 5 আগস্টের পরে এই বাংলাদেশে আমাদেরকে এই ধরনের দৃশ্য, 5 আগস্টের আগের দৃশ্য এখন আমাদেরকে কেন দেখতে হবে? কেন দেখতে হবে এগুলো? এখন যে ওই যে লোকটা মারা গেছে, দেখেন যে লোকটা মারা গেছে, তার 4টা কন্যা সন্তান। এখন 4টা কন্যা সন্তান এতিম, স্ত্রী বিধবা, তার পুরো পরিবারটা এখন শেষ, বরবাদ। এখন ধরে নিলাম তর্কের খাতিরে তাকে যারা মেরেছেন তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ফাঁসি হবে, অনেক কিছু হবে। কিন্তু এখন এই যে লোকটা চলে গেল, তার মেয়েগুলো এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, এই যে একটা অপূরণীয় একটা যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা কি সাধন করা, পূরণ করা কারো পক্ষে আজ সম্ভব? বিশ্বাস করেন, আমি পিকচারটা দেখেছি, মেয়েগুলো দেখে আমার মানে একদম আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি আপনাদের সামনে। আসলে এখন এই ক্ষতিপূরণটা কিভাবে সম্ভব, কিভাবে দেবে এটা? এই আসামিরা পরবর্তীতে ধরা খেলো বা তাদের বিচার হলো, জেল হলো, জরিমানা হলো, তাদের ফাঁসি হলো, যাই হোক না কেন, আসলে মূলত কিচ্ছুই হবে না, किच्छुई হবে না। क्या हो रहा है यार भाई, ये क्या हो रहा है? क्यों हो रहा है ऐसे? क्या प्रॉब्लम है? ये लोगों ये कैसे लोग हैं ये क्या इंसान है या और कुछ? इंसान ऐसे कम कर सकता है? कैसे कर सकता है ऐसे इंसान? एक
आदमी को पकड़ के लेके जाके ऐसे मार मार के একটা জিন্দা মানুষকে নিয়ে যায় তরতাজা মানুষকে পিটিয়ে এভাবে মেরে ফেলে দেওয়া। হুম, আল্লাহ এহেদেকুম, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।